বন্ধুরা, আমি শর্মিষ্ঠা গল্প সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে দুপুর 3টে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে ছেলেদের খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে আমি এখানে বসেছি। আর শরীরটা বেশ কতদিন অনেক দিন ধরে শরীরটা কিন্তু আমার ভালো যাচ্ছে না। ওই জন্য ভিডিওটাও ঠিকঠাক করে করতে পারি না, ঠিকঠাক করে দিতে পারি না। মাঝে একটু ঠান্ডা ইয়েটা কমেছিল, আবার দেখি ঠান্ডাটা লেগেছে, মাথার মধ্যে একটা যন্ত্রণা ভাব রয়েই গেছে। ভাবছি মাথায় কিছু হয়নি তো, তাহলে ঠিক আছে, যাই হয় হোক। তাহলে চলুন এখন থেকে আমার সাথে থাকা যাক। আর আমি কি করি সেটা আপনারা অবশ্যই দেখবেন। তাহলে চলুন আমার সাথে এখানে থেকেই ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলুন দেখতে থাকুন বন্ধুরা। ছেলের অনেক দিনের আবদার ছিল, বাবা একটা বড় গোটা মাথা খাবো। তার জন্যে ওর বাবা মাছটা যখন কিনে এনেছে তখন বলেছে মাথাটা আজকে আর কাটাবো না, ছেলেকে দেবো। ওর জন্য ওর বাবা একদম মাছের মাথাটা গোটা রেখেছে, আর সেটাই পাতে নিয়ে ছেলে আজ ভিডিও করতে বললো। তাই ওর আবদারে এই ভিডিওটুক করলাম। হাঁটতে বেরিয়েছি, সহজে বেরোনো হয় না, ঘোষ আসবে। এখন যদি একবার ঘরের মধ্যে ঢুকি আর ঘোষের সাথে দেখা হতে সমস্যা আছে, চিল্লাবে। ওই জন্য আর চলুন দেখুন আজকে আমাদের পুকুর পাড়ে কিছু একটা হচ্ছে। আর এই যে আমাদের পুকুর পাড়ে চলে এসেছি। পুকুর পাড়ে চলছে খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি রান্নার প্রস্তুতি। কারণটাও বলে দিচ্ছি। কারণটা হচ্ছে আজ এখানে যে আমাদের কালীতলার থান আছে, সেখানে আজ বাৎসরিক কালী পুজো করে, সেই পুজোটাই হচ্ছে। আর প্রতিবার কিন্তু ওখানে পুজো হয়, ওখানেই হয়তো আশেপাশে কোথাও খিচুড়ি হয় নাকি আমি ঠিক বলতে পারবো না। এবছর এখানে হচ্ছে, আর আমি সেই সুযোগে একটু ভিডিওটাও করে নিলাম। এই যে খিচুড়িটা হচ্ছে, এটা সন্ধ্যে রাত্রেবেলা প্রসাদটা দেওয়া হবে। এবার যদি বিকেল থেকে রান্নাটা শুরু না করে তাহলে তো রাত্রেবেলা সবাই খেতে পারবে না। আর সমস্ত গ্রামবাসীরাই সবাই মিলে এখানে প্রসাদ খাওয়া হয়। অবশ্যই রাত্রে দেখাবো। আর এখানে দাঁড়িয়ে সবাই দেখছে, আর এই দিদি বলছে তুই ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ। বলছে ভালো করে কর। এবার এখনও তো সেইভাবে ঠিকঠাক করে ভিডিও করি না, আর সবার সামনে করতেও লজ্জা পাই। আর এই যে দেওর আবার বলছে বৌদি আমার ভালো করে নেবা, এখন নিও না, কারণ আমার জন্যে ভালো করে না দেখালে ভালো লাগবে না। আর আমি এই যে বলেছিলাম যে কালী স্থানে বাৎসরিক পুজো হচ্ছে। আর এই যে দেখুন সেই মন্দিরটাই মন্দির না, এটা একটা বেদি মতন করা। আর এখানেই কিন্তু এইভাবেই পুজো হয়, কারণ এখানে এটা খুব জাগ্রত কালীর স্থান বলতে পারেন। আর এই পাশে মনসার স্থান, দুটোই আছে। আর এই যে পুজো চলছে, কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। কিন্তু কাছে যেতে পারছি না, কারণ আমরা তো আর উপোস না, আর খাওয়া দাওয়া জামা কাপড়ের জন্য বেশ কাছে গিয়ে ভিডিওটা করলাম না। আর দেখবেন মার থানে, বিশেষ করে কালী মনসা এইসব থানে যেভাবে খুশি সেভাবে ঢুকতে কেমন নিজেরই লাগে। যদি উপোস থাকতাম অবশ্যই কাছের থেকে দেখাতাম। আর এই যে সবাই এখানে পুজোর প্রস্তুতি চলছে, আর প্রচুর লোক বলে আর সামনের দিকেও যাওয়ার চেষ্টা করলাম না, ওই জন্য সামনেটা দেখাতেও পারলাম না। ভিতরটাও বেশ সুন্দর, থানের ভিতরটাও কিন্তু বেশ সুন্দর করে মোমবাতি ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর বাইরেটাও বেশ সুন্দর, প্লাস্টিকে কিছু করে ঢাকা পড়ে গেছে, কারণ ঠিকঠাক করে ক্যামেরা করে উঠতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক রয়েছে তাদের সামনে। আর এখানে কিন্তু প্রতি বছরই পুজো হয়, কিন্তু এবছরটা যেন বেশি বড় করে হচ্ছে। প্রতি বছর করলেও প্রতি বছর আসা হয় না, আর এবছর বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা করা হচ্ছে। আর এই যেমন যা দাঁড়িয়ে রয়েছে, আমি পিছনে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এখানে আর ওই গাছের গোড়ায় ওই পাশটায় আমার শাশুড়ি, আমার ছেলে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এই যে পুজো বেশ ওখানে শেষের দিকে। আর এই যে এখন দুই ছেলে খেতে বসেছে, আর আমার শাশুড়ি যা এই যে মিঠু ননদ সবাই মিলে এখন এক জায়গায় বেশ সুন্দর করে বসবে, জন্যে টেবিল খুঁজছে যে কোথায় বসবে, কিন্তু জায়গা পাচ্ছে না। আর আমি কিন্তু আজ খিচুড়ি খাবো না, যেহেতু আমি খিচুড়ি প্রসাদটা শীতকালে ঠিক ভালোবাসি না বলবো না, কিন্তু খাবো না। আর এই যে দেখুন সবাই বসে পড়েছে গোল টেবিল বৈঠক করে যেন ওদের এখানে মিটিং চলবে এখন। এই যে এক কাকি, মিঠু ননদ, আর বাড়ির পাশে তো সবাই যেরকমভাবে ছিল সেভাবেই চলে এসেছে, একদম আমাদের বাড়ির পাশে। আর এটা আমার যা, এই পাশে আমার শাশুড়ি বসবে। আর আমি খিচুড়িটা খাবো না, যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, খেলেই বেশ গলা বুক জ্বলে যাচ্ছে। তবে ঠাকুরের প্রসাদ একটু মুখে নিয়ে যাব, কারণ হচ্ছে প্রসাদ কখনো সামনের থেকে ফেলে যেতে নেই, এটা আমিও জানি। তার জন্য একটু খেয়ে তারপর
মাথার চুলগুলো সব উলট পালট হয়ে গেছে, কারণ হচ্ছে চাদর মুড়ি দিয়েছিলাম আর গেছিলাম তো পুজোর ওখানে, খিচুড়ি পাঁচমিশালি তরকারি সব কিছু দিচ্ছে, কিন্তু আমি একটুখানি প্রসাদ মুখে দিয়ে চলে আসলাম, কারণ কি আমি না খিচুড়ির মুগ ডালটা ঠিক খেতে পারি না, খেলে অসুবিধা হয়, ওর জন্য আমি বাড়ি চলে আসলাম। এখন ভাবছি রাত বাজে 10:30, এখন একটু আলু ভাজবো আর ঠান্ডা ভাত আছে ওটা দিয়েই খেয়ে নেবো। ভাবছিলাম ডালিয়া করবো, কিন্তু করবো না, ভাবছিলাম ডালিয়া করবো, কিন্তু ডালিয়া করবো না, এই রাত্রেবেলা আপনার ইচ্ছা করছে না, একার জন্য একটু ডালিয়া করি। আমি আর আমাদের বড় ছেলে খাবো, বড় ছেলে মনে হয় ডিম ভেজে খাবে, আমি অত ডিমটাও পছন্দ করি না, আমি মাছ মাংস ও ডিম অতটা কোনোটাই কিছু পছন্দ করি না, আমার হলে হলো না হলে না হলো। আর এখন যে আলুগুলো আনছে সেগুলোও পছন্দ করি না, নতুন আলু সেটাও পছন্দ করি না, কিন্তু ভাজতে হবে, খেতে হবে, কিছু তো খেতে হবে, ওর জন্যে পায়ে ঠান্ডা লাগছে, আলুর চারিদিকটা খোলা তো বেশি ঠান্ডা লাগছে। আলুটা ভাজবো, বাড়ির সবাই খাচ্ছে ওখানে। কি গো, তাড়াতাড়ি যাও, ছেলেরা পাঠিয়ে দেবা। ছেলে আবার কার কলে টলে হাত ধুতে হবে বলে, বাড়ি গিয়ে হাত ধুবি, সোজা চলে যাও বাড়ি, ছোট মানুষ কার কলপাঠার পিছলা পড়ে টরে যাবে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, প্রচণ্ড, আর পাটাও তেমন যন্ত্রণা করছে ঠান্ডা। হাতটা ব্যথা, তার জন্য তাড়াতাড়ি কাটতে পারছি না। কী হয়েছে বলো তো, সকালবেলা ট্যাংরা মাছের কাটতে গিয়ে ট্যাংরা মাছের সকালবেলায় একটা কাটা ফুটেছে আঙুলে, এবার দেখছি কি খুব ব্যথা আঙুলটা, তার জন্য আস্তে আস্তে কাটছি। আলু ভাজি, বড়ো ছেলে যদি একটা ডিম ভেজে খায় খাবে, না খায় না খাবে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এমনি জানেন তো বাড়ি যে খিচুড়ি তৈরি করি সেটার থেকে যদি কোথাও একটু ঠাকুরের ভোগ যদি খাওয়া হয় খিচুড়ি, তার স্বাদই যেন আলাদা, সেরকম স্বাদ কিন্তু কোথাও পাওয়া যাবে না। তরকারিটা মুখে দিইনি, কারণ হচ্ছে তরকারিটার আশা অবধি দাঁড়ায়নি, আমি ভাবলাম যে তরকারি কখনো আসবে, আমি সেই দিকে একটু বুঝাই, তার জন্যে আমি তাড়াতাড়ি চলে আসলাম। ওই যে দুজন চলেও আসছে। বাবার হাত ধুয়েছো? এদিকে আসো, হ্যাঁ দুইজনেই ছাদে আসো। আর কি করতে যাবা? এই যে আলু ভাজা আর ভাত রেডি, ভাতটা এবার খেয়ে নেবো। আর সে বড়ো ছেলে বলছে যে জামা এখানে আলুটা কম, পোস্টারের আলুটা এনে আমাদের উপরে লাগালে হয় না, এই নিয়ে দুজনে হাসাহাসি করছি। আর ভাবছি আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দেব খেতে খেতে। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে গুড নাইট বন্ধুরা।